হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বৃষ্টির দিন খুব ইচ্ছে করছিল একটু চিকেন হলে মন্দ হয় না। আর যেহেতু বৃষ্টি, সো দিনটাও কিন্তু খুব ঠান্ডা। তো যেরকম ভাবনা সেরকম কাজ। একটু সময় নষ্ট না করে বাড়ির পাশের চিকেন শপ থেকে একেবারে ফ্রেশ চিকেন সামনে দাঁড়িয়ে থেকে কেটে নিয়ে এলাম। এবার খুব ভালো করে মাংসটাকে ক্লিন করে নেব। আজকের চিকেন কষা আমি আমার মায়ের কাছে শোনা দিদিমার রেসিপি অনুসরণ করে বানাবো। সো প্রথমেই শিলপাটায় জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা একসঙ্গে খুব সুন্দর করে বেটে নেব। এই চিকেন কষায় কিন্তু তেজপাতা বাটাই মেইন ইনগ্রিডিয়েন্ট, যা মাংসের স্বাদ আরও বাড়িয়ে দেয়। এরপর রসুন আদা সুন্দর করে বেটে নেব। এবং সব শেষে পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ সব শেষে বাটলে শিলে থাকা সমস্ত মশলাটাই কিন্তু এক জায়গায় চলে আসে। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। সো হাফ কাপ সর্ষের তেল, 2 চামচ লবণ ও 2 চামচ হলুদ দিয়ে যে মশলাটা আমরা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এই চিকেন কষায় কিন্তু ম্যারিনেশন মোস্ট ইম্পর্টেন্ট, সো ডোন্ট স্কিপ দিস। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা দিয়ে দেব। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মাংসতে কিন্তু আমি আলুকে ভেজে দেব না, আলুটা কিন্তু এখানে কাঁচাই আমি দেব, যাতে আলুটাতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। আলুর স্বাদটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। তোমাদের অনেকেরই হয়তো আমার মাংসের মধ্যে 2টো ঠ্যাং রয়েছে সেটা দেখে একটু গা ঘিনঘিন করতে পারে, বাট যারা এই ঠ্যাং খায়নি তারা তো বোঝেই না এর আসল মজা। তো মাংসটাকে খুব সুন্দর করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। যখন মাংসের থেকে তেল সেপারেট হয়ে যাবে সেই সময় আমি 2 কাপ ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেব। মাংসটা খুব সুন্দর করে ফুটে গেলে এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরনো দিনের দিদিমার হাতের ঝালঝাল চিকেন কষা। দেখুন চিকেনটা ঠিক কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। সো মাস্ট ট্রাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, বাড়িতে একবার হলেও এরকম করে চিকেন বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে আমার এই ভিডিওটি একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অ্যান্ড আ বিগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নমস্কার।